হাত ধুয়ে নাও। অন্তু খুব হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল, আর কোনো কিছুর খুব একটা বাছ বিচার করে না সে। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেকদিন দেখেননি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। অন্তু বাইরে খেলা করছিল, মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে। ঘরে ঢুকেই সুগন্ধটা পায় সে। মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি। মামার কোল থেকে নেমেই বিরিয়ানি দেখেই সে হামলে পড়ে প্যাকেটটার ওপর। তর সইছে না তার। প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে। কি যে মজা মামা, কথা শেষ হয় না। মামা ছো মেরে ওটা নিয়ে নেন অন্তুর কাছ থেকে। অন্তু ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হলো? একটু আগেই যে মামা কোলে করে অত আদর করলেন, সেই মামাই এমনটি করতে পারে? অন্তু, এটা তো ঠিক হলো না। এভাবে খায় নাকি? মামার তো জানাই আছে অন্তু কোনো কিছু খুব একটা বাছ বিচার করে না, তারপর মামা এমনটা করলেন। অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটেপুটে খেতে থাকলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু এভাবে খায় না। মা এসে আবার এক প্রস্থ বকাবকি করেন। আহ বুবু, আমি দেখছি, মামা ভাগিনার মধ্যে এসো না তো। এবার মামা ওকে স্নান ঘরে নিয়ে গিয়ে সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দেন। বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বলেন, নাও এবার খাও, তোমার জন্যই তো আনা। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায়। ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টের সঙ্গে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। মা বলতে থাকেন, বুঝলি সান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, শান্তু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা, আমি দুদিন আছি, একটু দেখে নিই। মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরো সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায়। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন। ওর সারাদিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সবকিছুর একটা হিসাব নিলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন। ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন, আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। বাবা হেসেই বললেন, না, অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছেলে। মামা বলেন, হ্যাঁ ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বলতে থাকেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিকমতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে আর টয়লেট থেকে এসে। নাকের সর্দিও যেমন তেমন করে মোছো, তারপর হাতও দেখলাম ধোও না। এগুলো মোটেই ভালো নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। তোমার নখগুলোও পরিষ্কার নয়, রোগবালাইয়ের শুরু কিন্তু এখান থেকেই। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না। অন্তু বলার চেষ্টা করে, পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না, কিন্তু ভালো করে হাত না ধুলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে যায়, আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি, জ্বর এই সব জীবাণু থেকে হয়। কাজেই দিনের মধ্যে বেশ কয়েকবার ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে খাবার আগে, টয়লেট সেরে আসার পরে সাবান দিয়ে দুই হাতের দুই পিঠই ধোয়া জরুরি। ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। বিদেশে অনেকে হাত পরিষ্কার রাখার জন্য হাত মোজা ব্যবহার করেন, আর হাত দিয়ে না খেলেও সময় মতো বারবার ওরা হাত ধুয়ে পরিষ্কার রাখেন। অন্তুর বাবা বলেন, ওকেও তো বলি, যখন বলি তখন করে, কিন্তু সবসময় কি করে? মা বললেন, শুনলি তো বাবু সোনা, আমাদের কথায় তো গা করো না, মামার কথাই না হয় শুনলে। অন্তু, আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো বিখ্যাত হতে চায়। ঘুমোতে যাবার আগে অন্তু মামার কাছে কথা দেয় ঠিকমতো হাত ধোবে, সবাইকে বলবে, সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। সংক্ষেপে উত্তর বলি ও লিখি। অন্তু মামার কাছ থেকে কিসের সম্পর্কে জেনেছিল? অন্তু মামার কাছ থেকে মুখ হাত ধুয়ে যে কোনো খাবার খেতে হয়, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে হয় এবং নিয়মিত গোসল করতে হয়, এসব সম্পর্কে জেনেছিল। কেন অন্তুর এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকতো। অন্তু যে কোনো খাবার খাওয়ার সময় হাত মুখ পরিষ্কার না করে খেয়ে ফেলতো এবং টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত না ধুয়ে খেলতে চলে যেত। এসব কারণে খাবারের সাথে পেটে রোগ জীবাণু
জীবাণু প্রবেশ করত, এজন্য অন্তুর এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকতো। সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? সব সময় হাত পরিষ্কার না রাখলে খাবারের সাথে রোগ জীবাণু পেটে যেতে পারে এবং পেটের অসুখ হতে পারে। হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখ কাটতে হয়। হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? রোগ জীবাণুগুলো এতই ক্ষুদ্র যে তা আমরা খালি চোখে দেখতেই পাই না। অনেক সময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন দেখালেও অনেক জীবাণু হাতের সাথে লেগে থাকে। এ সকল জীবাণু খাবার খাওয়ার সময় পেটে গিয়ে পেটের অসুখ করে। কিসের অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। অন্তু মামাকে কি কথা দিয়েছিল? অন্তু মামাকে কথা দিয়েছিল ঠিকমতো হাত ধুবে, সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। শব্দের ব্যবহার জেনে নিই। চঞ্চল, অস্থির, অশান্ত বা ছটপটে। চঞ্চল চড়ুই পাখি কিন্তু কৃষকের বন্ধু। বাছ বিচার, বাছাই করা বা ভালো মন্দ বিচার করা। অনেকেই কিছু খেতে কোনো বাছ বিচার করে না। হামলে পড়া, হামলা মানে আক্রমণ, আর হামলে পড়া বললে আক্রমণ করার মতো বোঝায়। সকালের পত্রিকাটা আসতেই সবাই ওটার ওপর হামলে পড়লো। খাবলে খাওয়া, খাবলা মানে হাতের থাবা পরিমাণ। খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায়। খুব ভুখা লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো। চেটে পুটে, চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটে পুটে খাওয়া। মজার আচার হাত দিয়ে ওরা চেটে পুটে খাচ্ছে। অসুখ বিসুখ, রোগ ব্যাধি। শরীর যত্ন না নিলে অসুখ বিসুখ লেগেই থাকবে। টয়লেট, ইংরেজি টয়লেটের সাধারণ অর্থ পায়খানা। পায়খানা করাকে এখন বাংলায় বলা হয় টয়লেট করা। জীবাণু, খালি চোখে দেখা যায় না এমন অত্যন্ত ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে। জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব জরুরি। নিচের শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করি। তর সইছে না, দেখে শুনে রাখি। মামা যখন ড্যাশ তখন তো সাবধান হয়ে যাই। মামা যখন চোখ পাকান তখন তো সাবধান হয়ে যাই। ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। রোগবালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। আমি ঘর বাড়ি গোছাই আর সব ড্যাশ। আমি ঘর বাড়ি গোছাই আর সব দেখে শুনে রাখি। কখন যে পুরস্কারটা খুলে দেখব আমার আর ড্যাশ। কখন যে পুরস্কারটা খুলে দেখব আমার আর তর সইছে না। অনেকেই ড্যাশ কিন্তু কাজ ঠিকমতো করে না। অনেকেই কথা দেয় কিন্তু কাজ ঠিকমতো করে না। গোসল করা কেন দরকার 5টি বাক্যে বলি ও লিখি। যে কারণে গোসল করা দরকার সে বিষয়ে 5টি বাক্য। গোসল করলে সমস্ত শরীর পরিষ্কার হয়, তাতে পবিত্র হওয়া যায় এবং শরীর মন ভালো থাকে। শরীরে চর্মরোগ কম হয়। পরিষ্কার পরিচ্ছন্ন লোককে সবাই পছন্দ করে। শরীর মন ভালো থাকলে পড়ালেখায় মন বসে। বাংলা ভাষায় অনেক রকমের শব্দ আছে, এগুলো বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এ শব্দগুলো হলো বিদেশি। এরকম আরো কয়েকটি শব্দ জেনে নিই। রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন, বাস ইত্যাদি। কর্ম অনুশীলন, বাড়িতে কিভাবে হাত ধুই তা জানাই। শ্রেণীকক্ষে সঠিকভাবে হাত ধোয়ার অভিনয় করে দেখাই।